আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, দেখেন লতির কি পরিমাণ সাইজ এবং ফলন। আমাদের কুমিল্লা হচ্ছে লতির জন্য বিখ্যাত। আমাদের এই লতিগুলা মধ্যপ্রাচ্য সহ বিশ্বের প্রায় অনেক দেশে রপ্তানি হয়ে থাকে। এটা নিয়ে অনেক নিউজ হয়েছে, যেটা সকলেই জানেন। তো আপনার যদি 1 বিঘা জমিতে আমাদের এই লতিরাজ হাইব্রিড বাড়ি 1 এটা চাষ করেন, তাহলে যদি আপনার 33 শতকে যদি 1 বিঘা হয়, প্রতি সপ্তাহে মিনিমাম 8 থেকে 10 মণ লতা উঠানো এটা থেকে সম্ভব। এগুলোতে যে লতা উঠানো হয়েছে একবার 2 দিন আগে, তারপর দেখেন লতার এখনও আরও একবার উঠানো সম্ভব হবে, এই পরিমাণে লতি। আর জমিকে ভালো ফলন পেতে হলে আপনাকে প্রথমত কয়েকটি কাজ করতে হবে। প্রথমত হচ্ছে আপনার জমির আগাছা পরিষ্কার রাখতে হবে সবসময়। যদি জমির আগাছা সবসময় পরিষ্কার রাখতে পারেন, তাহলে এটাতে যে পোকার যে আক্রমণটা সেটা 90% বন্ধ হয়ে যায়, যার কারণে আপনার ফলনটা বেশি হয়। দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে আপনার জমিতে হালকা পানি সবসময় রাখতে পারলে এটাতে ফলন আপনার বেশি হবে। এই জমিতে যেমন দেখতে পাচ্ছেন চিকচিকা 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি সর্বোচ্চ এরকম পানি রাখতে হবে। তারপর গাছের বয়স যখন 5 থেকে 6 মাস হবে, তখন আর পানিও লাগে না, তখন এমনিতেই আপনার লতা হয় মাঝে মধ্যে পানি রাখলে। প্রথম অবস্থায় একটু পানি রাখবেন। আর চাষ পদ্ধতি এটা আপনার প্রথমে টিএসপি সার দিয়ে চাষ দিতে হবে। যদি সম্ভব হয় আপনার আগে কিছু গোবর দিয়ে রাখলেন, তাহলে তো আরও ভালো। এরকম আর সপ্তাহে হালকা করে আপনি ইউরিয়া, পটাশ, যেটাকে ফসফেট বলা হয়, এই জাতীয় সারগুলো, ধানের সারগুলো মূলত লতির মধ্যে দেওয়া হয়। যে কোনো সার এটাতে মোটামুটি চলে। তো মোটামুটি মনোযোগ দিয়ে করতে পারলে এবং আমাদের থেকে পরামর্শ নিয়ে আপনি ভালো একটা অ্যামাউন্ট এটা থেকে আর্নিং করতে পারবেন। আলহামদুলিল্লাহ, অনেক কৃষকই আমাদের থেকে বীজ নিয়ে আমাদের পরামর্শ অনুযায়ী চাষ করে তারা লাভবান হয়েছেন। আপনিও চাইলে এটি চাষ করে লাভবান হতে পারেন। যাদের বীজ লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। আর বিশেষ করে চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। যে কোনো ভিডিও দিলে সবার আগে যেন আপনি পেতে পারেন। আর ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরেক আপডেট নিয়ে আসবো। আপনার যদি এই সম্পর্কে কোনো বিষয় জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে নিচে কমেন্ট করবেন। আমরা আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।